আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, কায়দা শিক্ষার গত পর্বতে আরবি যুক্তাক্ষর শিখেছিলাম। আজকের এই পর্বতে আলোচনা করব রায়ে সাকিনা ও মুশাদ্দাদা সম্পর্কে এবং হুরুফে মুস্তাআলিয়া সম্পর্কে বিতং আলোচনা থাকবে ইনশাআল্লাহ। রায়ে সাকিনা কাকে বলা হয় এবং রায়ে মুশাদ্দাদা কাকে বলা হয়, সর্বপ্রথম সেটা জানুন। রায়ে সাকিনা বলা হয় এমন রাকে যে রার উপর জজম থাকে, সুকুন আসে। আর রায়ে মুশাদ্দাদা বলা হয় এমন রাকে যে রার উপর তশদিদ থাকে। রায়ে সাকিনা এবং রায়ে মুশাদ্দাদার কায়দা হলো, রায়ে সাকিনা অর্থাৎ এমন রা যে রার উপর সুকুন কিংবা তো জজম এসেছে, সেই রার ডাইনের হরফে যদি জবর কিংবা তো পেশ হয় তবে সেই রাটাকে মোটা আওয়াজে পড়তে হবে। তেমনি রায়ে মুশাদ্দাদা, রায়ে মুশাদ্দাদার উপর যদি জবর কিংবা তো পেশ থাকে তবে রাটাকে মোটা করিয়া পড়তে হবে। এমন করে যদি রার উপর জবর থাকে কিংবা তো পেশ থাকে, রাকে মোটা করিয়া পড়তে হবে। আর যদি রা সাকিনার ডাইনে জের আসে কিংবা তো রায়ে মুশাদ্দাদার উপর জের আসে এবং খালি রার উপর যদি জের আসে তবে এই রাকে পাতলা আওয়াজে পড়তে হবে। যেমন আপনারা উদাহরণস্বরূপ দেখেন, আরসালনা, এখানে আর রাকে মোটা আওয়াজে পড়া হয়েছে। আরসালনা এমন করে পাতলা আওয়াজে পড়লে হবে না, কেননা আরসালনা মোটা আওয়াজে হবে। কেননা এখানে দেখেন রার উপর সুকুন এবং জজম আছে, তাই আমরা দেখব রার ডাইনে যে হরফটি আছে তার উপর কি হরকত আসছে। এখানে রার ডাইনের হরফটি হলো হামজা, তার উপর যে হরকত আসছে সেটা হলো জবর। গতিকে এই রাকে মোটা আওয়াজে পড়তে হবে, আর রসাল না এমন করে। কুর আনুন, কুর, এখানেও দেখেন রা সাকিন, তার ডাইনে পেশ আসছে, গতিকে এই রাকে মোটা আওয়াজে পড়তে হবে। এই রা সাকিনকে মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে, কুর আনুন এমন করে। এরপর হলো ইয়াগরুরকা, ইয়াগরুরকা, এখানেও দেখেন রা সাকিন, তার ডাইনে রার উপর পেশ আসছে, গতিকে রা সাকিনকেও মোটা করিয়া পড়তে হবে। এবং ডাইনে যে রাটি আছে সে রার উপর পেশ আছে, গতিকে এই রাটাকেও মোটা করিয়া পড়তে হবে, ইয়াগরুরকা এমন করে। এই সবকে আরেকটি কথা ধ্যানে রাখতে হবে, সেটা হলো হুরুফে মুস্তাআলিয়া। হুরুফে মুস্তাআলিয়া অর্থাৎ এমন কিছু হরফ যেগুলি হরফকে সদা সর্বদা মোটা আওয়াজে পড়তে হয়। যেমন তার মধ্যে একটি হলো খা, সোয়াদ, জোয়াদ, গাইন, তোয়া, কাফ, খা, জোয়া। এই হরফটিকে সদা সর্বদা মোটা আওয়াজে পড়তে হয়। হুরুফে মুস্তাআলিয়া মোট 7টি হরফ, যার মজমুয়াকে, যেগুলাকে একত্রিতভাবে খুস্সা জাগতিন কিজ বলা হয়। খুস্সা জাগতিন কিজ, এই 7টি হরফকে সদা সর্বদা মোটা আওয়াজে পড়তে হবে। আজকের এই সবকের মধ্যে রা সাকিনার বিষয় আসবে, রা মুশাদ্দাদার কথাও আসবে এবং হুরুফে মুস্তাআলিয়ার কথাও আসবে। এখানে দেখেন ইয়াগরুরকা, এখানে গান আছে, হুরুফে মুস্তাআলিয়ার 7টি হরফের থেকে একটি হরফ, গতিকে এই গানকে মোটা আওয়াজে পড়তে হবে। ইয়াগরুরকা, এখানে রা সাকিন, তার ডাইনে পেশ আসছে, গতিকে এই রাকে মোটা আওয়াজে পড়তে হবে। রুবামা, রা পেশ রু, এখানে রার উপর পেশ আছে, গতিকে এই রাকে মোটা আওয়াজে পড়তে হবে। রাউফুন,
এখানে দেখেন রার উপর জবর আছে, গতিকে এই রাকে মোটা আওয়াজে পড়তে হবে। রাউফুন এমন করে। মুস্তাকিরুন, মুস্তাকিরুন, এখানে দেখেন রার উপর দুই পেশের তনবিন, গতিকে এই রাকে মোটা আওয়াজে পড়তে হবে। মাররাতান, মিম রা জবর মার, রা জবর রা, মাররা, এখানেও রার উপর জবর আছে, গতিকে এই রাকে মোটা করিয়া পড়তে হবে। বিররুন, এখানেও রার উপর দুই পেশের তনবিন, গতিকে এই রাকে মোটা করিয়া পড়তে হবে। রব্বির জিউন, এখানে দেখেন এ প্রথম যে রা আছে সেটার উপর জবর আছে, গতিকে এই রাকে মোটা আওয়াজে পড়তে হবে। আবার এই ভা এই রাকে ধরবে, আর রা সাকিন তার ডাইনে জের আসছে, গতিকে এই রাকে পাতলা আওয়াজে পড়তে হবে। রব্বির জিউন এমন করে। আমির তাবু, এখানেও রা সাকিন তার ডাইনে মিম আসছে, মিমের নিচে জের, গতিকে এই রার আওয়াজটাকেও পাতলা আওয়াজে পড়তে হবে। আমির তাবু এমন করে। ইরজিই, এখানেও রা সাকিন তার ডাইনে জের আসছে, গতিকে এই রাকেও পাতলা আওয়াজে পড়তে হবে। ফিরকাতুন, এখানে দেখেন রা সাকিন তার ডাইনে জের আসছে, গতিকে এই রাকেও পাতলা আওয়াজে পড়তে হবে। আবার কাফ হুরুফে মুস্তালিয়া 7টি হরফ থেকে একটি, গতিকে এই কাফকে মোটা আওয়াজে পড়তে হবে। মির সাদান, এখানে রা সাকিন, রা সাকিনের পর মিম আসছে, এখানে রা সাকিন তার ডাইনে মিম আসছে, মিমের নিচে জের আছে, গতিকে এই রা সাকিনকে পাতলা আওয়াজে পড়তে হবে। এখানে সোয়াদ আসছে, সোয়াদকে মোটা আওয়াজে পড়তে হবে। কির তসিন, এখানে রা সাকিন তার ডাইনে জের আসছে, গতিকে এই রাকে পাতলা আওয়াজে পড়তে হবে। তোয়া হরফে মুস্তালিয়া 7টি থেকে একটি, গতিকে এই তোয়াকে মোটা আওয়াজে পড়তে হবে। কির তসিন এমন হবে। উমির তু, এখানে রা সাকিন তার ডাইনে জের আসছে, গতিকে এই রাকে পাতলা আওয়াজে পড়তে হবে। মুন হামির, এখানেও রা সাকিন তার ডাইনে জের আসছে, গতিকে এই রাকেও পাতলা আওয়াজে পড়তে হবে। ওয়াস বীর, এখানে সোয়াদ আছে, এই সোয়াদ হরফে মুস্তালিয়া থেকে একটি, গতিকে এটাকে মোটা আওয়াজে পড়তে হবে। আর বীর, এখানে রা সাকিন তার ডাইনে জের আসছে, গতিকে এটাকে পাতলা আওয়াজে পড়তে হবে। মিংসার রিন, মিংসারি, এখানে সিনা নিচে জে, এখানে রা নিচে জের আছে, গতিকে রাকে পাতলা আওয়াজে পড়তে হবে। বাররি, এখানেও রা নিচে জের আছে, গতিকে রাকে পাতলা আওয়াজে পড়তে হবে। বীররি, এখানেও পাতলা হবে। দুররিয়ুন, এখানেও রার আওয়াজটাকে পাতলা করে পড়তে হবে। মুস্তামির রিন, এখানে রা নিচে জের আছে, গতিকে রাকেও পাতলা আওয়াজে পড়তে হবে। জুররিয়াতান, এখানে রা নিচে জের আছে, গতিকে রার আওয়াজটাকেও পাতলা আওয়াজে পড়তে হবে। তুহার রিমু, এখানেও রাটাকে পাতলা আওয়াজে পড়তে হবে। এখন এই সবকের মোট কথা হলো, যদি রার উপর পেশ কিংবা তো জবর হয় তবে রার আওয়াজটাকে মোটা করিয়া পড়তে হবে, আর রার উপর যদি জের আসে তবে এই রাকে পাতলা আওয়াজে পড়তে হবে। আর যদি রা সাকিন হয় তবে আমরা ডাইনে দেখব তার ডাইনে জবর আছে না পেশ আছে না জের আছে। যদি জবর এবং পেশ হয় তবে এই রা সাকিনকে মোটা করিয়া পড়তে হবে, আর যদি তার ডাইনে জের আসে তবে এই রা সাকিনকে পাতলা আওয়াজে পড়তে হবে। আর রা যদি মুসাদ্দদ হয়, অর্থাৎ রার উপর যদি তসদিদ আসে, তবে আমরা দেখব রার উপর কি হরকত আসছে, জবর, জের না পেশ। যদি পেশ এবং জবর আসে তবে এরাকে মোটা করিয়া পড়ব, আর যদি জের আসে তবে এরাকে পাতলা আওয়াজে পড়ব। এরপর বলা হয়েছে হরফে মুস্তালিয়া, হরফে মুস্তালিয়া এমন হরফ যে হরফটিকে সদা সর্বদা মোটা আওয়াজে পড়তে হয়। এমন হরফ হলো 7টি: খা, সোয়াদ, জোয়াদ, গাইন, তা, কাফ, খা, জোয়া। এই 7টি হরফ, এই 7টিকে একসাথে মিলাইয়া বলা হয় খুসা জগতিন কিজ।